محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم أحبوا الله لما يغذوكم من نعمة وأحبوني لحب الله وأحبوا أهل بيتي لحبي أو كما قال عليه الصلاة والسلام صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم सब आपने बनाए हुए ज़िंदा में है महबूस सब अपने बनाए हुए ज़िंदा में है महबूस खावर के सवाबितों के अफरंग के सैयार खावर के सवाबितों के अफरंग के सैयार पीरान कलीसा हो के शेखान हरम हो पीरान कलीसा हो के शेखान हरम हो ने जिद्दत गुफ्तार है ने जिद्दत किरदार ने जिद्दत गुफ्तार है ने जिद्दत किरदार है अहल सियासत के वही को नखमो पेच
है अहल सियासत के वही कोना खमो पेच, शायर उसी अफलास तखय्युल में गिरफ्तार, शायर उसी अफलास तखय्युल में गिरफ्तार। दुनिया को है उस महदिये बरहक की ज़रूरत, दुनिया को है उस महदिये बरहक की ज़रूरत, हो जिसकी निगाह ज़लज़ले आलम अफ़कार, हो जिसकी निगाह ज़लज़ले आलम अफ़कार। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। शहर में लगता नहीं सहरा से घबराता है दिल, शहर में लगता नहीं सहरा से घबराता है दिल, अब कहाँ ले जाके बैठो ऐसे दीवाने को हम। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। तौहीद तो ये है कि खुदा हशर में कह दे, तौहीद तो ये है कि खुदा हशर में कह दे, ये बंदा दो आलम से खफा मेरे लिए है। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु ताला अलैहि वसल्लम, सल्लल्लाहु ताला अलैहि वसल्लम, सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। निहायत काबिल एहतराम मुहतरम शबाबुद्दी मुअज़्ज़ज़ मुकर्रम हज़रात उलमाए किराम, मुरब्बियान इज़्ज़ाम, बेरादरान इस्लाम, पर्दार आलेर मा बोनेरा, মাহফিলে উপস্থিত স্নেহের আদরের ছোট কচি কাচারা, আল্লাহ পাকের দয়া অনুগ্রহ ফজল করম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মোমেন শাহী মাদ্রাসায় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই ছাত্রদের দস্তারে ফজিলত উপলক্ষে আজকের এই ইসলামী সম্মেলনে রব্বুল আলামিন আমাদেরকে দ্বীনের নিসবতে, দাওয়াত ও তাবলীগের নিসবতে, কোরআনে মাজিদ এবং সুন্নাহ শরীফের নিসবতে উম্মতের উলামায়ে কেরামের জবানে কিছু ওয়াজ ও নসিহত শুনবো এবং আমল করব, এই নিয়তে রব্বুল আলামিন আমাদেরকে এখানে আসার বসার তৌফিক দান করেছেন। তো আমরা বলিষ্ঠ কণ্ঠে একবার আল্লাহ পাকের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আপনারা দীর্ঘক্ষণ থেকে উলামায়ে কেরামের জবানে গুরুত্বপূর্ণ ওয়াজ ও নসিহত শুনে আসতেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করলে আমার পরেও শুনবেন।
যেই পরিমাণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শুনাইলেন, আমরা আপনারা শুনলাম, বুঝে শুনে সিদ্ধান্ত নিয়ে রব্বে করিম আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমি আপনাদের সামনে কোরআন মজিদ থেকে একেবারেই প্রসিদ্ধ একটি আয়াতে শরীফা তেলাওয়াত করেছি এবং পেয়ারা নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস শরীফ আপনাদের সামনে পাঠ করেছি। আল্লাহ তার গোলামকে তৌফিক দান করলে তেলাওয়াতকৃত আয়াতে শরীফা এবং হাদিস শরীফকে সামনে নিয়ে মুখতাসার সময়ের ভিতরে কিছু কথা আরজ করার চেষ্টা করবে ইনশাআল্লাহুল আজিজ। আজকের আমাদের আলোচ্য বিষয় হলো আল্লাহ রাব্বুল আলামিনকে মহব্বত করলে দুনিয়াতে কি লাভ, আখিরাতে কি লাভ, এবং আল্লাহর মহব্বত আমাদের ভিতরে আসার উপায়টা কি, কিভাবে আল্লাহর মহব্বত আমাদের দিলের ভিতরে আসবে। মহব্বত আসতে হবে, মহব্বত ছাড়া মানুষ বাঁচে না। আল্লাহর মহব্বত না থাকলে উল্টা পাল্টা হাঙ্গি জাঙ্গির মহব্বত ডুববে, বক্ক চক্করের মহব্বত ডুববে, বক্ক চক্কর, টাকার মহব্বত ডুবব, জমিনের মহব্বত ডুবব, সমানে উল্টা পাল্টা সব ডুববে, খালি থাকে না। এটা খালি থাকার জিনিস না, এটা পুরাইয়া রাখতে হবে ভালো জিনিস দিয়া। এজন্য আল্লাহর মহব্বত দিলের মধ্যে আসা দরকার, এই চেয়ে ভালো আর কিছু নাই। কথা কয় না, মহব্বত ছাড়া মানুষ বাঁচে না, বাঁচেনি। এটার সাথে কি আপনারা একমত? মহব্বত ছাড়া মানুষ বাঁচে না, কাকেও না কাকেও মহব্বত করতেই হবে। কোন জায়গায় খালি থাকে না, কি থাকে না? হ্যাঁ, কিচ্ছু না হলে বাতাস হইলে ঢুকবো। হ্যাঁ, কিছু না হলে কি ঢুকবো? বাতাস হইলে। আল্লাহ পাকের সাথে মহব্বত হইলে কি লাভ? মহব্বত হইলে লাভ হইল দুনিয়ার সবচেয়ে মজাদার যে লাভটা, সেটা হইল আপনি আল্লাহর কাছে যে আবদারটা করবেন, আল্লাহ সে আবদারটা আল্লাহর হিকমত অনুযায়ী পুরা করবে। স্বামী বিবিরে মহব্বত করে, বিবির কাছে যা আবদার করে পুরা করে। বিবি স্বামীরে মহব্বত করে, বিবি স্বামীর কাছে যে আবদার করে এটা পুরা করে। এটা হইল ভালোবাসা, মহব্বতের নিজাম। কথা কয়, এটা ভালোবাসার নিজাম। আপনি মিলাইয়া দেখেন কথাগুলো, এগুলো সব বাস্তব কথা। এটাই বাস্তব। এই সিস্টেমের পরিপন্থী না। আমি আর আপনি যদি আল্লাহকে মহব্বত করি, ইনশাআল্লাহ আমার আল্লাহর কাছে আমার যে আবদার হবে আল্লাহ সেটা পুরা করে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, রুব্বা আশআসা আকবারা মাদফুইন বিল আবওয়াব লা আকসাম আলা আল্লাহ লা বাররা। অনেকের এলোমেলো চুল, ধুলাবালি, চেহারা টেহারা ভরা, এটাকে আমি বলি প্যাকাশে চেহারা। দেখতে শুনতে এতটা মানায় না। কাহারও গেটের সামনে গেলে তাকে দুরু দুরু করে সরিয়ে দেওয়া হয়, কিন্তু আল্লাহর নামে যখন কসম করে, শপথ করে, সম্পর্ক আল্লাহর সাথে ভালো তো, আল্লাহর নামে কসম করলে আল্লাহ তার কসমকে পুরা করে। জনগণের কাছে তার দাম নাই, মানুষের কাছে তার দাম নাই, কিন্তু সে যখন আল্লাহর নামে কসম করে
যেহেতু আল্লাহর সাথে তার সম্পর্ক ভালো, আল্লাহ তার শপথ কসমকে পুরা করে। কে পুরা করেন? আরে কথা কয় না, কে? আপনারা কি আমার কথা শুনতেছেন? কথা বুঝতেছেন? আল্লাহ শুনার বুঝার পরে মানারও তৌফিক দান করেন। শুনার বুঝার পরে মানারও তৌফিক দান। আমাদের কোনোটা হয় না, আমাদের আল্লাহর সাথে সম্পর্ক দুর্বল। আওয়ামী লীগের স্থানীয় কোনো দোস্ত তার যদি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সম্পর্ক ভালো হয়, সে যা চায় প্রধানমন্ত্রী দেওয়ার চেষ্টা করে। আরে কথা কয় না কেন? যেহেতু প্রধানমন্ত্রীর সাথে সম্পর্ক ভালো, চাইলে দেয়। আমার সাথে আল্লাহর সাথে সম্পর্ক ভালো হইলে আমি যা চাবো ইনশাআল্লাহ, আল্লাহ যদি মনে করে এটা আমার জন্য ভালো, আল্লাহ দিয়ে দিবে। সুবহানাল্লাহ কইবেন না? আল্লাহ, এই মানুষগুলা খুব বেশি একটা নিজেকে প্রকাশ করে না। আহলে মুহাব্বত মানুষগুলা নিজেকে খুব বেশি একটা প্রকাশ করে না, আবার গোপনও থাকতে পারে না। বাদশাহ আলমগীরের এক ঘটনা কিতাবের মধ্যে আসছে। আলমগীরের সাথে ওর ভাই খুব সম্ভব দারার সাথে ক্ষমতার দ্বন্দ্ব। এখন ক্ষমতা দারাও চায়, আলমগীরও চায়। আলমগীর এক বুজুর্গের কাছে গেলেন। খেয়াল করেন, এর আগে দারা গেছে ওইখানে। তো দারা যাওয়ার পরে ওই বুজুর্গের যে খাটিয়া, খাটের পাশে উপরে, খাটের উপরে বসার জন্য বুজুর্গ দারাকে বলছেন। দারা তাওয়াজু আর বিনয় করে বসে নাই। পরে বললেন, হযরত আমার জন্য দোয়া করিয়েন, আল্লাহ যেন আমার বাপের সিংহাসনটা আমারে দিয়ে দেয় আর রাজ মুকুটটাও দিয়ে দেয়। বুজুর্গ বললেন, আমি তো তোমাকে সিংহাসন দিতে চাইছিলাম, এখানে বসাইতে চাইছিলাম, তুমি বসলে না। যেহেতু বসলে না, তো আর পাইবা না। বুঝে নাই? কথা কি শুনতেছেন আপনারা? দেখছেন কত দূরের থেকে সিস্টেম করা। মানে তুমি যদি আমার কথায়, যদি আমার এই খাটে আর চকিতে বসতা, তো তুমি সিংহাসনের মালিকের। আমি বসলাম, তুমি বললাম বসার জন্য, বসো নাই, তো পাইবা না। নিরাশ হয়ে গেছে। এখন তার চেষ্টা হইলো, দাঁড়ার চেষ্টা হইলো যেন আলমগীরটা না শুনে। আলমগীর হয়তো শুনছে না, ও শুনে নাই। আলমগীর আহলে ইলম ছিল, তো সে কোথায় তাওয়াজু বিনয় করতে হবে, কোথায় করতে হবে না, সে ভালো বুঝে। আল-আমরু ফাওকাল আদব, নির্দেশ আদবের উপরে। আদব হইল নিচে বসা, কিন্তু নির্দেশ যদিও উপরে বসা, তো কোথায় বসবে? আরে কথা কয় না? আপনারা কি আমার কথা বুঝতেছেন? ভদ্রতা হইল বুজুর্গদের সামনে নিচে বসা, কিন্তু যদি বলে উপরে বসার জন্য, তো কোথায় বসবে? আর যদি বলে এরকম না 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 না, এই না না শেষ। আলমগীর আসছে। আলমগীর আসার পরে সালাম কালাম হইল। ওই বুজুর্গ বললেন যে বসো, বসো, আমার খাটেই বসো। তা আলমগীর আর দেরি না করে খাটের উপরেই বসে। পরে আসার টাইমে দোয়া চাইছে, হযরত দোয়া চাই আব্বার সিংহাসনটা আর রাজ মুকুট, শাহী মুকুটের মালিক যেন আল্লাহ আমারে বানায় দেয়। পরে সিংহাসন তো পাইলা, আমার কথায় বসলে তো পাইলা, আর রাজ মুকুটটা রয়েছে।
এটা হইলো তাহাজ্জুদের টাইমে তোমার যে খাদেম তোমাকে উজু করায়, সে যদি তোমার টুপি আর পাগড়ি তোমার মাথায় পরাইয়া দেয়, তো রাজমুকুটটাও হয়ে যায়। এই রাজমুকুট হইলো কার নিয়ন্ত্রণে? অজুর পানি দিয়ে দেয়, অজু যে করা তাই। এবার কথা কইস না, এই কথা কই, কথা কও। এভাবে ইয়ানে ঢুকাইয়া ব্যবসা করো, কিছু ইয়ানে ঢুকাও না। কিও দেখছো নি লাগছে সব স্ট্যান্ড গান। দেখেন ওই অজুর পানি দেয়, মালিকের সাথে তার সম্পর্ক কত গভীর। সে এইটা যদি মাথায় পরাইয়া দেয়, তাহলে শাহী মুকুট রাজমুকুটের মালিক হয়ে যাবে। এমনি বুঝা যায় না, চিনা যায় না। বেলে হুজুর উনি রাজমুকুটের পরিধান করাইলে রাজমুকুটের মালিক হয়ে যায়, তো নিজে পারে না। আল্লাহ বান্দাদের অনেককে নিজের জন্য বানান না, উম্মতের জন্য বানান। আর কথা কয় না, কথা বুঝেন নাই? এই যে আপনি দেখেন না, অনেকে ট্রাফিক সিগন্যালে ভিক্ষা করে, কয়েছে দোয়া করুম দোয়া করুম আল্লাহ তোরে দিব। আমরা আবার বলি বেটা তোর দোয়া দি তুই চলতে পারস না, ওটা তুই আমার কি দোয়া করবি? এটা কথা কয় না। আরে হে দোয়া দি হে চলবার লেগে আল্লাহ হেরে মালান বানান না, হেরে বানাইছেন অন্যের লেগে দোয়া করি। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস উখরিজাত লিনাফিন নাস। মানুষের জন্য। কার জন্য? এই তুই প্রধানমন্ত্রী মানুষের জন্য। আমি আমাদের দেশের প্রধানমন্ত্রী কই না, অন্যদের। আমাদের তো হইলো ঠিকই আছে, মানুষের জন্য। কথা কয়। তুই মৌলবী মানুষের জন্য, তুই চেয়ারম্যান মানুষের জন্য, তুই এমপি মানুষের জন্য, তুই মন্ত্রী মানুষের জন্য, মানুষের সেবা করার জন্য। তুই মানুষের টাকা চুরি কইরা নিজের ঘর বাড়ি গুছাবি এর জন্য নয়। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। পরেরটা আমার দরকার নেই, এটা আরেকটা আমার যদ্দুর দরকার এদ্দুর। তাহলে সিংহাসনের মালিক হয়ে গেছে। কিন্তু যে বেটার চেয়ারে আর খাটে বসার কারণে সিংহাসনের মালিক, এর কোনো বেল নাই। এ মুলবি এ মোল্লা, এ মসজিদ ইমাম, মসজিদ মুয়াজ্জিন, মসজিদের খতিব ওয়াজ করে। অনেক টাইমে বেবি ট্যাক্সিতে চলে, অনেক টাইমে ঠেলা গাড়িতে চলে। কিন্তু আরেকজনের সিংহাসনের মালিক হওয়ার জন্য উনি মাধ্যম। বুঝেননি আমার ওয়াজ? দেখছেননি পাওয়ার কথা? এদেরকে আপনার পছন্দ হয় না, এদেরকে আপনার পছন্দ হয় না। আপনি জানেন না এদের দোয়াতেই কিন্তু সবকিছু চলছে। ইন্নামা তুরজাকুনা বিদুআফাইকুম। হাবিব খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এক ভাই এসা তার আরেক ভাইয়ের জন্য নালিশ দেয়, হুজুর আমার ভাইটা মসজিদে বসে বসে কেবল জিকির করে, আপনার দরবারে বসে থাকে, কোরআন শরীফ তেলাওয়াত করে, মাদ্রাসায় পড়ে, সংসারে কোনো কাজই করে না, আর আমি কাজ করতে করতে অস্থির। আপনি এর কিছু বলেন না? হুজুর বলেন, তুমি মনে করছো তুমি সংসারের কাজ করার কারণে সংসার চলে? না না না, ও মসজিদে বসে বসে দোয়া করে আর আমার দরবারে বসে কোরআন শিখে, মাদ্রাসায় কোরআন শিক্ষা দেয় আর শিক্ষা নেয়, এর বরকতেই তোমার সংসার চলে। আমাদের দেশের নেতারাও মনে করলে এদের রাজনীতির কারণে দেশ চলে। না না না, চলে উম্মতের উলামায়ে কেরাম কোরআনের শিক্ষা দেয় আর নেয়, আল্লাহর কাছে দোয়া করে, তাহাজ্জুদের টাইমে দোয়া করে, এই জন্য দেশ চলে। আপনি কি আমার ওয়াজ বুঝেন? কে কে বুঝতেছেন? একদম সাদা সিধা ওয়াজ। দেখছেন কোনো জামিলা আছে? কোনো জামিলা নেই। আলমগিরি কো, হ্যাঁ এটা তো আমার ঘরের জিনিস,
ও আমারে অজু করে এই কথা নাই, পরে কথা কবি, তোরা দুজন কথা কস, কথা কবি না বেটা, কাল শুনবি আমরা এটা ঠিক। আমার ভাই কথা কয়, কথা হয়েছে ভিতরে আমাকে না করলে ওয়াজ হবে না, কি ওয়াজ করেন লোক আছে, আমরা একটু মজাক করি। ওই যে ওইখানে ভিতরে প্রত্যেকের নামে নামে সিট আছে, সিট ওইখানে এই সিটে এই মুখে বসবো, এই সিটে ও মুখে বসবো, এই সিটে ও মুখে বসবো। আমার ভাই মুফতি আহমদ আলী সাহেব কর, আমার নামে তো কোনো সিট নেই। আমি বললাম যে আপনি তো সভাপতি, তো পদাধিকার বলে সব সিটে আপনি বসতে পারবেন। ওর কথা কয় না কেন, কয় যে আমার সিটটা ওইখানে, ওইখানে কোনো সিট নেই, পদাধিকার বলে আপনি সব সিটে বসতে পারবেন। তো কইল যে আপনি আমার জান বাঁচাই দিছে। আবার নিজে কয় আমি বুঝে শুনে এসে আপনি সিটে বসছি, এইটা তো আমার আবদার বেশি। বুঝেননি আমার কথা? আপনাকে রাজনীতি যারা করে এদের একজনের সিটে আরেকজনে বসলে আইসা চোখ গোড়ানিয়া চোখ বড় করে, বেটা তুই আমার সিটে বইলি, আমাকে যেন ঠেলা ঢেলি নেই, আমাকে যেন হইলো পোলা খুলি, আর তোকে যেন হইলো ঠেলা ঢেলি। কথা কয় না, কারে ঠেললে কে বসবো হইলো ঠেলা ঢেলি, আমাকে যেন হইলো কি পোলা খুলি। এসে যাও কাছে, এসে ইসলাম আমাদেরকে এগুলো শিক্ষা দেয়। সিংহাসনের মালিক হয়ে গেছে গান গেছে গা আলমগীর, আর রয়েছে রাজমুকুটটা। তাহাজ্জুদের টাইমে ওযু করাইতে আছে, আজকে বুদ্ধি শুদ্ধি কইরা পাগড়ি পুগড়ি সহ ওই খাদেমের হাতে দিছে, কয়দিন রাখো। এই ওযু টযু করে মাথা মাসাই করলেন আলমগীর। এখন পাগড়ি মাথা দেওয়ার সময়, আলমগীর বলতেছে আমার মাথায় পাগড়িটা একটু পরাইয়া দাও। ও অন্য জগতের মানুষ, ও বুঝা ফেলাইছে, কথা কয় না, ও বুঝা ফেলাইছে। কিরে এটা অন্য কোনদিন বলে নাই, আজকে বলে কেন? কয় না আমি যাবো না আপনার মাথার মধ্যে আমি হাত দিব, এটা বেয়াদবি, এটা হয় না। কথা কয় না, এটা হয় না, আপনার মাথায় আমি হাত দিব, এটা হয় না। কয় না দাও একটু দিয়ে দাও না, কয় না না এটা হয় না। বুঝেন না? তো যা হোক সোজা আঙুলিতে কি উঠে না, যেহেতু খাদেম মালিকের কথা শুনতে হয়, এই জন্য শেষে বাইন্দা দিয়েছেন, বাইন্দা দেন আর বলেন যে গোমর ফাঁক করে দিছে, আল্লাহ তার বিচার করুক। কথা কয় না, আমার কথা কি আপনারা বুঝেন? আমি সাদা সিধা ভাবে আপনাদেরকে বুঝাইতে চাইতেছি। রবের সাথে সম্পর্ক ভালো হলে তার জবানে বরকত চলে আসে, তার চোখের মধ্যে বরকত চলে আসে, তার হাতের মধ্যে বরকত চলে আসে, তার কানের মধ্যে বরকত চলে আসে, তার চিন্তা চেতনার মধ্যে বরকত চলে আসে। সে মালিকের কাছে যা আবদার করবে তা হবে। আল্লাহর সাথে মোহাব্বত হলে কি লাভ? আপনি মনে করেন আল্লাহর সাথে আপনার কত ভাব, আরে তোর সাথে আমেরিকার ভাব, চীনের ভাব, জাপানের ভাব, জার্মানের ভাব, ভারতের ভাব, আল্লাহর সাথে তোর ভাব হয় নাই। মৌলবীদের আমেরিকা, রাশিয়া, চীন, জাপানের সাথে কোনো ভাব নাই, মগর আল্লাহর সাথে ভাবের অভাব নাই। কথা কি আমার বুঝেন? কে কে বুঝেন হাত দিলে দেখেন না। চিনেন আপনি মৌলবী করে? মৌলবী করে আপনি চিনেন? এরা সরকারি দলের লোক। কথা কয় না? কোন দলের? সরওয়ারি জিবা ফকত উস জাত বেহম তাক है, सरवरी जीबा फकत उस जात बेहम ताक है, हुक्मरा है एक वही बाकी बुताने आजरी, हुक्मरा है एक वही बाकी बुताने आजरी। 2-4 দিনের জন্য ক্ষমতার মালিক হইয়া কি দাফট, কোন দিক থেকে ওয়াজ করুম তাল ভাই না। मरज बटता गया जू जू दवा की,
मरीज़े इश्क पर रहमत खुदा की। আল্লাহু আকবার। দোস্ত হাবাব বলেন মূল ক্ষমতার মালিক কে? सरवरी ज़ीबा फ़क़त उस ज़ात बे हमता को है, हुक्मरा है कोई बाकी बुताने आज़री, हुक्मरा है कोई बाकी बुताने आज़री। मूल ক্ষমতার মালিক কে? তোর यार আমার এমনি দিয়ে একটু ট্রাই করে না রে, কি করস তুই? দেখি জুলুমের জনগণের উপরে জুলুম করস না ন্যায় প্রতিষ্ঠা করস, ইনসাফ করস, কোনটা? আল্লাহ একটু তামসা দেখে। ঠিক হইলে তো ঠিক, ঠিক হইলে তো ঠিক, বেঠিক হইলে ময়দানে মানুষের ঠিক। আরে কথা বেঠিক হইলে ময়দানে মানুষের সুদে আসলে সব উসুল করে এলো। আরে কথা কয় না, কি আল্লাহর সামনে যাইতে হবে? কথা কয় না। এই আল্লাহর সামনে যাইতে হবে নাকি ফলাইয়া দেখবো? আল্লাহর সাথে নাম গিয়ে আপনি আমেরিকা বলাইবেন, এরকম কোনো সুযোগ এখানে আসেনি। ভারতে বলাইবেন, এরকম কোনো সুযোগ আসেনি। খেয়াল রাখেন কথাগুলো, খেয়াল রাখেন। আমার কথা ভালো লাগে না আরে আপনারা, তোর কাছে তো ভালো লাগবে। যাদের কাছে ভালো লাগে আর এদের কাছে লাগে না, যাদের কাছে ভালো লাগে আর এদের কাছে লাগে না। দেখে না সবগুলো রে ঢুকাইছে ভিতরে। কথা কয় না কেন? যাদের কাছে ভালো লাগার দরকার এদের কাছে লাগে না দেখে তো সবগুলো এমনি মাইন্ডের সোজা আটকাইতেছে। কথা কয় না, কথাগুলো বুঝেননি আপনারা? বুঝলেন যে কোনো মুসিবতের শেষ আছে, যেই কোনো জুলুমের শেষ আছে। কথা কয় না কেন? কত লম্বা রাত্র, কত লম্বা রাত্র, আবার সকাল হয়ে যায়। মাশাআল্লাহ। কত লম্বা দিন, কত লম্বা দিন, আবার রাত্র হয়ে যায়। কথা কয় না? এখন কাহার জন্য দিন, কাহার জন্য রাত। পৃথিবীর সায়েন্সের দিক থেকে এই মুহূর্তে এইখানে রাত্র, পৃথিবীর অনেক জায়গায় দিন। এই মুহূর্তে এইখানে দিন, পৃথিবীর অনেক জায়গায় রাত্র। আল্লাহ বুঝান যে সব জায়গায় রাত্র না, সব জায়গায় দিন না। দিনও স্থায়ী না, রাত্র স্থায়ী না, ঠিক ক্ষমতাও স্থায়ী না। আরে কথা কয় না কেন? কেরম জানি ওয়াজ হইতে আছে, আমার এদিকে তাল নাই, সাথে বসে আর ভাই নিজের মানুষ সাথে বসলে কোনো তাল থাকে না। অপরিচিত মানুষ হলে একটা ভাব থাকে, হাইফে একটা ওয়াজ করুন, কিন্তু যখন পরিচিত মানুষ হয় তখন আর তাল থাকে না। আলহামদুলিল্লাহ, আমি বুঝাইতে চাইতেছি আল্লাহর সাথে সম্পর্ক ভালো হইলে আল্লাহ তার আবদার রাখে। কথা কয়। আব্দুল ওয়াহিদ বিন যায়েদ, হযরত আইয়ুব সখতিয়ানি, এই দুই বুজুর্গ একবার একদিকে যাইতেছেন সফরে। তো এই সফরে এক কালো গোলামের সাথে সাক্ষাৎ, মাথার মধ্যে লাকড়ির বোঝা। কালো নিগ্রো। তো আব্দুল ওয়াহিদ বিন যায়েদ, আইয়ুব সখতিয়ানি দুইজনের একজন জিজ্ঞেস করলেন, এই গোলাম তোর মালিকের পরিচয় কি রে? আমরা জিজ্ঞেস করি না, এই তুই বেটি কার বাসার চাকরানি? আরে বলি না, এর ফাঁকে ফাঁকে বলা হয়, জিজ্ঞেস করা হয় না? খুব কম হইলেও হয়, এ তুমি কার বাসায় কাজ করো? হয়নি? তো দুই বুজুর্গ জিজ্ঞেস করলেন যে তুমি কার গোলাম, তোমার মালিকের পরিচয় কি? হায় আপনারা তো এখন শুনে ফেলাইবেন অথবা আরো শুনছেন, আমি তো কিতাবের মধ্যে সরাসরি পাইছি, তো যেন আমার মজাটা বেশি। শেখুল হাদিস জাকারিয়া রহমতুল্লাহ লিখছেন ঘটনা। গোলামে মাথার থেকে লাকড়ির বোঝাটা নিচে রাইখা আসমানের দিকে তাকাইয়া বলে, ও আসমানের মালিক, এরা আমার কাছে আমার মালিকের পরিচয় জানতে চায়। খুব খেয়াল করে কথা শুনবেন। ও আসমানের মালিক, আসমান জমিনের মালিক, এরা আমার কাছে আমার মালিকের পরিচয় জানতে চায়, আমি কার গোলাম।
আমি যদি আপনার গোলাম হইয়া থাকি, আপনি যদি আমার মনিব হইয়া থাকি, খেয়াল করেন, আমি যদি আপনার গোলাম হইয়া থাকি আর আপনি যদি আমার মালিক হইয়া থাকেন, বুঝেননি কথা? আবদারি কথা, কি কথা? আবদার না? আমি যদি আপনার গোলাম হয়ে থাকি, আপনি যদি আমার মালিক হয়ে থাকেন, তা আমার এই আবদারটা রক্ষা করেন। এ দয়া কইরা আমার এই লাকড়ির বোঝাটারে স্বর্ণ বানাই দেন। বুঝে না আমার কথা? বুঝে না রে? আপনি আবদার আবদার শুনছেন? কি শুনি? হ্যাঁ, আপনি চিন্তা করছেন আবদারটা তো কত ডেয়ারিং আবদার। আর কথা কয় না। আরে আবদারটা কি ছোট মোটো আবদার নাকি মেয়ে? একদম উল্টা পাল্টা আবদার না। কই হইল লাকড়ি জ্বালানি আর কই হইল স্বর্ণ। আপনি আমি যদি আপনার গোলাম হয়ে থাকি, আপনি যদি আমার মালিক হয়ে থাকেন, দয়া করে এরা আমার মালিকের পরিচয় জানতে চায়। এরা আমার মালিকের চিনে না। এরা মনে করছে ভাটি ঘাগা কোন বাড়ির কোন মালিকের গোলাম আমি। এরা মনে করছে কি বলা হয় জানো, মেম্বার সাহেবের বাড়ির আমি চাকর। এরা মনে করছে আমি আমেরিকার গোলামি করি আর দাসত্ব করি, রাশিয়া, চীন, জাপান, জার্মানের, ভারতের দাসত্ব করি আর গোলামি করি। এরা আমারে জিজ্ঞেস করে আমার মালিকের পরিচয় কি? তোরাও মনে করস তোরা যেমন আমরাও তেমন, তোরা মনে করস তোরাও যেমন মুরব্বীরাও তেমন। না রে না, তোরা আমেরিকার গোলামি, রাশিয়ার গোলামি, চীন, জাপান, জার্মানের গোলামি, মৌলবি জেল খাটে ফাঁসির কাস্টে ঝুলে, মগর অন্য কারো গোলামি বুঝে না, একমাত্র আল্লাহর গোলামি বুঝে। सरवारी जीवा फकत उस जात बे हम ताको है, सरवारी जीवा फकत उस जात बे हम ताको है, हुक्मरां है एक वही बाकी बुताने आजरी। अरे मियाँ আমরা তো এগুলার সাইরেনার পাত্তাও দেই না। আমরা রাতে তাহাজ্জুদের টাইমে মালিকের ডাইকে যে মজা পাই, কোরআন মজিদের তেলাওয়াত করে মালিকের ডাইকে যে মজা পাই, মুনাজাতের মধ্যে মালিকের সাথে কথা বলে যে মজা পাই, তোরা লক্ষ লক্ষ বৎসর ক্ষমতার মধ্যে থাইকাও সে মজা পাস না। কথা কয় না কেন? আসলে আপনারা আমার ওয়াজ বুঝেন? কে কে বুঝেন আপনি দেখান তো। সবাই কথা বুঝে না। কাউ এসে গাউয়াম হইরেছিনে দম বললাম, কাউ এসে গাউয়াম হইরেছিনে দম বললাম। এই মুফতি আহমদ আলী ধরেন বেতন পায় 10,000, পড়ায় বুখারী শরীফ। ওরে যদি বলেন হুজুর আপনারে মাসে 20 লক্ষ টাকা আপনি বেতন দিব, আপনি বুখারী শরীফ পড়াইয়েন না ঘরে বসে থাকেন, আহমদ আলী বলবে তোর 10 লক্ষ টাকার উপরে ফসলাপ করি। কথা কয় না কেন? তোর 10 লক্ষ টাকার উপরে ফসলাপ করি। আমার কাল আল্লাহ কাল রাসূল আমার কাছে ভালো লাগে। কথা কয় না? আপনি আমার কথা বুঝেন? যদি বুঝেন আপনি তো বিড়ির মজা পাইছেন নি? আপনি তো মজা পাইছেন বিড়ির আর দাড়ি চাচার দাঁড়াইয়া মুতের, যে জিটার মজা পাইছে। মাইসে গরজ নিশাত হো কেসে রসিয়া গো, মাইসে গরজ নিশাত হো কেসে রসিয়া গো, এক গুনা বেখুদি মুঝে দিন রাত चाहिए, এক গুনা বেখুদি মুঝে দিন রাত चाहिए। একজনে এক একটার নিশা পাইছে, কেউ বিড়ির নিশা, কেউ সিগারেটের নিশা, কেউ ক্ষমতায় থাকার নিশা, কেউ ক্ষমতায় যাওয়ার নিশা। কথা কয় না কেন? আর কেউ আল্লাহর জিকিরের নিশা, নামাজের নিশা, রোজার নিশা, হজের নিশা, যাকাতের নিশা। মাইসে গরজে
निशातों के सरो सियाह को एक गुना बेखुदी मुझे दिन रात चाहिए ला इलाहा इल्लल्लाह अरे डाकेन ना আল্লাহু আকবার। গোলাম আকাশের দিকে তাকাইয়া বলে, ও মালিক, তুমি যদি আমার মালিক হয়ে থাকো, আমি যদি তোমার গোলাম হয়ে থাকি, দয়া করে আমার আবদারটা রক্ষা করো। আমার লাকড়ির বোঝাটাকে তুমি স্বর্ণ বানায়া দাও। দেখছেন নি কলিজা কত বড়। আসলে সম্পর্ক অনেক গভীরের, এই জন্য আবদারটাও এমন। কথা কয়, সম্পর্ক যত গভীর হবে আবদার তত উল্টা পাল্টা হবে। আল্লাহু আকবার। দোস্ত আহবাব, আরে শেখুল হাদিস জাকারিয়া রাহমাতুল্লাহ লিখছেন, বেশি সময় লাগেনি, স্বল্প সময়ের ভিতরে পুরা লাকড়ির বোঝা স্বর্ণে রূপান্তরিত হয়ে গেছে। আইয়ুব সখতিয়ানি আর আব্দুল ওয়াহিদ বিন যায়েদ দুইজনে কিন্তু সেহার হাদিসের রাবি। দেখছেন দুইজন আশ্চর্য, দুজন কিন্তু বুজুর্গ, ওই দুইজন প্রসিদ্ধ বুজুর্গ। আরে কালো নিগ্র গোলামটারে কেউ চিনে না, জঙ্গলে ঘাস কাটে আর কাঠ কাটে, লাকড়ি কাটে, কেউ চিনে না। রুব্বা শাসা আকবার মাদফুইন বিলাবওয়াব লাও আকসাম আলাল্লাহি লা বাররা। স্বর্ণ হয়ে গেছে স্বর্ণ। আব্দুল ওয়াহিদ বিন যায়েদ আর আইয়ুব সখতিয়ানি একজন আরেকজনের দিকে তাকায়। আলহামদুলিল্লাহ আমাদের সমাজে এখন এই ধরনের বুজুর্গ আছে। এগুলা ওই যে স্বর্ণ বানায় নেয়, স্বর্ণ বানালে তো আইয়ুব সখতিয়ানি কয় না এই কথা যে আমার স্বর্ণটা দিয়ে দিই। আমরা তো ওই নির্মূলা তো আপনার সামনে স্বর্ণ বানালে করে হুজুর আরে কিন্তু স্বর্ণ দেন না। আপনি কি খারাপ আপনি নেতার কাছে বিড়ি চান, বিড়ি কথা কয় না। আর যদি কেউ ল্যাংটা আপনি কন কার্বিটি কি আছে কন যায় না। তো এখন এই সমাজের বুজুর্গ যদি নাকি দোয়া করলে স্বর্ণ হয়ে যায়, তা আমরা তো এরে খোদা করবো। কথা কয় না কেন? এই জন্য এখনকার বুজুর্গদের কারামতের লাইন হলো ভিন্ন, এটা খেয়াল রেখে। আব্দুল ওয়াহিদ বিন যায়েদ আর আইয়ুব সখতিয়ানি একজন আরেকজনের তাকাইয়া কিরে ভাই, দেখতে তো এরকম মনে হয় না। আপনাদের এইখানে কিন্তু সরকারি গোয়েন্দার লোক আছে, দেখলে বুঝা যাবে না, মনে হবে বুঝে একটা সুফি, অথচ হে কিন্তু সব রেকর্ড করবার লেগে আছে। কথা কয় না, বুঝেন না কথাটা? কয় যে হুজুরে যে ছাইরা দিলাম আমরা, দেখি বাইরে কি করে। কিচ্ছু করি না, সব আমরা পক্ষে করি। কথা কয় না? আমরা আগেও আমরা বিভক্ত করি না, অন করি, সামনেও করি। আমরা মনে করে না আমরা বিভক্ত করি, আমরা করে জাহান্নামের থেকে বাঁচাইবার লেগে এডিং করি। আরে কথা কয় না? তখন আমরা মনে করেন বিভক্ত করি। ডাক্তারে ওষুধ দিয়ে রোগ ভালো হইবার লাগে, রুগী কয় যে আমার মিষ্টি খাইতে দেয় না। আর তোর মিষ্টি খাইতে দিলি তো তোর ডায়াবেটিস 30-এর উপরে উঠবে। কথা কয় না? তোর মিষ্টি খাইতে দিলে তো তোর ডায়াবেটিস 30-এর উপরে উঠবে। এই জন্য আমরা এগুলা কইয়া তো করে নিয়ন্ত্রণ করি, যেন আর কয়টা দিন ক্ষমতা থাকতে পারে। বেশি বাড়াবাড়ি করলে তো আউট হয়ে যাবে। বুঝে না কথা? আমার কথা বুঝেন নি? কে কে বুঝেন দেই আদতে দেন। কথা বুঝবেন, কথা বুঝবেন। আমার বক্তব্য হইলো এখানে তো আছে, কিন্তু বুঝা যায় না। কথা কয় না? ঠিক জমিনে আল্লাহর বান্দারা আছে, বুঝা যায় না। যারা বুঝুন না তারা বুঝে। দেখছো? কথা কয় না? যারা বুঝুন না তারা বুঝে। আব্দুল ওয়াহিদ বিন যায়েদ আইয়ুবী সখতিয়ানি
দুইজন যখন দেখলেন আকাশের দিকে তাকাইয়া আবদার করলেন, বাংলা ভাষার দোয়া, আনুষ্ঠানিকতা নাই, এমনি বলছে আল্লাহ আমি যদি তোর গোলাম হয়ে থাকি, তুই আমার মালিক হয়ে থাকস, তাই না আবদার রাখিস, দোয়া কবুল। আইয়ুব সখতিয়ানি আর হযরত আব্দুল ওয়াহিদ বিন যায়েদ দুইজনের দিকে তাকায়, কিরে ভাই দেখতে শুনতে তো মানায় না, কথা কয় না। পরে কয়, এরে ভাই আমরা তো মুসাফির মানুষ, আমাদের কাছে খাওয়া নাই, ক্ষুধা লাগছে, তোর কাছে যদি কোনো খাওয়ার ব্যবস্থা থাকে তাহলে আমাদের একটু খাওয়া দে, খাদ্য দে। বুঝছেন নি? কে কয়? ওই দুইজন বুজুর্গ আব্দুল ওয়াহিদ বিন যায়েদ আইয়ুব সখতিয়ানি। এত তো গোলাম, এতক্ষণ পাত্তা দেয় না, এতক্ষণ কি দেয় না। অঞ্জন দেখছি ওর বাবার এর কথা তো আসমানের মালিকে শুনে, পাত্তা দাও না। না ইনশাআল্লাহ ময়দানে মাশরে পাত্তা দিবা, ইনশাআল্লাহ ময়দানে মাশরে পাত্তা দিবা। যখন ধরা খেয়ে দেব তখন মমিন সিংহের যত নেতারা আছে বলবে, আহমদ আলী ভাই একটু সুপারিশ করেন না, জান বাঁচান। কথা কয় না কেন? আর ঢাকার যারা নেতারা আছে এরা বলবে, আমার নাম বললাম না, ঢাকার অন্য অন্য হুজুরদেরকে বলবে, হুজুর একটু জান বাঁচান না, ধরা খাইলাম। তখন আহমদ আলীও বলবে, আর ঢাকার হুজুররা বলবে, বহুত জ্বালাইছ, জো জ্বালাতা হ্যায় কিসি কো ভি জ্বলতা হ্যায় জরুর। কথা কয় না কেন? जो जलाता है किसी को वो भी जलता है जरूर, शम्अ भी जल जाती है परवाह न जल जाने के बाद। তুই হেনম দেবি এনে আর মৌলবীর হেনম দেবি এনে, নোয়াখালীর কথা, তুই হেনম দেবি এনে এইখানে, মৌলবীর হেনম দেখাইব ওইখানে। কথা কয় না? এইখানে তুই সরকারি দলের লোক, এইখানে তুই সরকারি দলের লোক, আর উলামায়ে কেরাম ওইখানে সরকারি দলের লোক। जो जलाता है किसी को वो भी जलता है जरूर, शम्अ भी जल जाती है परवाह न जल जाने के बाद। বুঝেননি? বুঝেন? হাসলেন তো? আমি না আমারটা বুঝি, আমার কি অবস্থা হইতে আছে, আমি যে কি বুঝাইতে চাইতেছি। আপনারা মনে করতে আছেন আমার জন্য একটা সময় নির্ধারিত, এই সময়টা নষ্ট করবার লেগে আমি এরকম করি না। আপনি কথা বুঝেন, আমি বুঝাইতে চাইতেছি আল্লাহর সাথে মহব্বত হইলে কি লাভ। ওই যে তোমার কাছে খানা থাকলে খানা দাও, এবারে আস্তে করে হাতটা শূন্যের মধ্যে এভাবে ধরলেন, ওই কালা হাতের মধ্যে মধুর ভাণ্ড উপস্থিত, কয় যে খান, এগুলো আকাশেরও না জমিনেরও না, এগুলো মহাশূন্যের মধু খান। আমি শুধু আপনাদেরকে বুঝাইতে চাইতেছি আল্লাহর সাথে সম্পর্ক হইলে কি লাভ। আল্লাহ আবদার রক্ষা করেন, আল্লাহর কথাটা শুনেন, আল্লাহর নামে কসম করলে আল্লাহ কসম পুরা করেন। ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহির ঘটনা কিতাবের মধ্যে এসেছে। ভালাকুটের রণাঙ্গনে ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহির সামনে এক শিখ শূন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দিয়ে কথা বলে। শিখ শূন্য রাজা রণজিৎ সিং এর শূন্য, শিখ শূন্য ইসমাইল শহীদের সামনে মুহাম্মদুর রাসূলুল্লাহকে গালি দেয়। বেঈমানের গোষ্ঠী মুহাম্মদকে কেন জানি বরদাস্ত করতে পারে না, অথচ মুহাম্মদ বেঈমানের গোষ্ঠীর জন্য রহমত। কথা কয় না কেন? মুহাম্মদ ইহুদিদের জন্য রহমত, খ্রিস্টানের জন্য রহমত, অগ্নিপূজকদের জন্য রহমত, ব্রাহ্মণদের জন্য রহমত, শিখদের জন্য রহমত, হিন্দুদের জন্য রহমত। নাহলে যত সব দুই নম্বরই এরা করে, মাইরা সাফ করে ফেলাইবার দরকার ছিল। আল্লাহ বলেন, রসুল আপনি যেহেতু জমিনে আছেন, জমিনের এরিয়ার মধ্যে আছেন, আমি পৃথিবীর কাফের আর বেঈমানদেরকে একসাথে ধ্বংস করতেছি না। আরে আগেকার কাফের আর বেঈমানদেরকে একসাথে সাইজ
কথা কয় না কেন? মূসার সাথে বেয়াদবি করছে, ফেরাউনের পুরা বাহিনীকে একসাথে চাইস। কথা কয় না কেন? কওমে লূত, কওমে সামুদ, কওমে হুদ, অন্য সবকে একসাথে শেষ। ওমা কানাল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম ওয়া মা কানাল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি ওদেরকে শাস্তি দিব না, কারণ আপনি ওইখানে আছেন। আপনি ওইখানে আছেন, তাদের মধ্যে বিদ্যমান। পরেরটা আমার দরকার নাই। পরেও তো হুজুর ইন্তেকালের পরেও তো হুজুর উপরে চলে যান নাই। হুজুর উম্মতকে, গুনাহগার উম্মতকে, কাফের আর বেঈমান ইহুদি খ্রিস্টান মুসলমান গুনাহগার উম্মতকে কোলে করে মদিনার রওজায় শুয়ে রয়েছেন। আল্লাহ বলেন, রসুল আপনি যেহেতু জমিনের এরিয়া আছেন, এই জন্য জমিনের এরিয়াতে আমি ব্যাপক শাস্তি দিয়ে সবাইকে ধ্বংস করছি না। অথচ আর আমখোরের বাচ্চারা মুহাম্মদের নাম শুনতে পারে না। কথা কয় না কেন? আবার কথা বুঝেননি আপনারা? মুহাম্মদের কথা শুনতে পারে না, মুহাম্মদের বাহিনী যারা আছে উম্মতের উলামায়ে কেরাম ওয়ারিস আম্বিয়া, এদেরকে বরদাস্ত করতে পারে না। কি কারে বুঝাইবো? অন্ত বুঝে না, বুঝে না। মনে করে এমনি চলবে, কবরে যাইয়া লস না। কথা কয় না? কবরের ভিতরে অবস্থা জানোস? কথা কয় কিভাবে লেখে রাখে দেখেন না? কয় যে এইখানে অমুক নেতা চির নিদ্রায় শায়িত। কথা কয় না? আস্থা নাস্তিক, আস্থা 2 নম্বর। ওর কবরের নেম প্লেটের মধ্যে লেখা চির নিদ্রায় শায়িত। আর আমি কই যে হন্নির হল যেন চির পীড়ায় ব্যস্ত। চির পীড়ায়, শুধু পীড়ার উপরে পিড়েছে, পীড়ার উপরে পিড়েছে। কথা কয় না? ব্যস্ত সময় কাটায় পিড়ে খাইয়া। আর লেগে রাখছে চির নিদ্রায় শায়িত। চির নিদ্রায় শায়িত দেখবো এখানে আল্লাহ ওয়ালারা। আরে কথা কয় না কেন? ওরা জামিলে নাই, যা মাইল মাইটটা নিয়ে এনে খাইছি, এখানে আর কোনো মাইল নেই। আপনাদের কোনো কষ্ট হয়নি? কষ্ট হওয়ার কথা, আবার নাও। ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহি বলছেন, সাথে সাথে রাগ উঠছে তো, রসুলকে গালি দিছে না। রসুলকে গালি দিলে কোন মুসলমানের কষ্ট হয়? সহ্য হয়? আরে কথা কয় না কেন? আল্লাহ রসুলকে যদি কেউ গালি দেয়, কোন মুসলমান যেই দলের হোক, তার কি সহ্য হবে? কিন্তু এক আজীব দেশে বসবাস করি, নেতারে কেউ কিছু বললে সহ্য হয় না। নেতার ছবি সংযুক্ত পোস্টার ছিললে সহ্য হয় না। মুহাম্মদকে গালি দিলেও একটু কষ্ট হয় না। কথা কয় না? আবার কয় মুসলমান। কথা কয় না? তুই বলে মুসলমান, তোর নেতারে গালি দিলে তোর সহ্য হয় না, আমার নেতারে গালি দিলে আমার সহ্য হয় না। আমার কলিজার চাইতো প্রিয়, আমার জানের চাইতো প্রিয় মুহাম্মদকে গালি দিলে আমার একটু শরীরের পশম দাঁড়ায় না। ব্যাপারটা কি? চুমি গুয়াম মুসলমানম বলার জাম, চুমি গুয়াম মুসলমানম বলার জাম, কে দানম মুশকিলাতে লা ইলাহা। চুমি গুয়াম মুসলমানম বলার জাম, কে দানম মুশকিলাতে লা ইলাহা। শরম লাগে না আমি আমাকে মুসলমান বলি? শরম লাগে না? নামাজ নাই আমি মুসলমান, শরম লাগে না? রোজা নাই আমি মুসলমান, শরম লাগে না? মেয়ে বিবিদের পর্দা নাই আমি মুসলমান, শরম লাগে না? হজের সাথে সম্পর্ক নাই আমি মুসলমান, শরম লাগে না? দাঁড়াইয়া বস্ত্র পরে মুসলমান, শরম লাগে না? আমি দাঁড়িয়ে আছি আমি মুসলমান, শরম লাগে না? মুসলমানদের রাহবার উম্মতের উলামায়ে কেরামকে ভিতরে ঢুকে রাখছি, শরম লাগে না? কথা কয় না কেন? চুমি গুয়াম মুসলমানম বলার জাম, কে দানম মুশকিলাতে লা ইলাহা। আমার ওয়াজ বুঝেননি আপনারা? আসলে বুঝেন? কথার জন্য কথা না, ওয়াজের জন্য ওয়াজ না। আপনি বুঝেন, শুনেন, বুঝেন, মানেন।
শুনেন, বুঝেন, মানেন, ভালো হবে। নাহলে ধরা খাইবেন, কবরে গিয়ে মায়ের খেতে খেতে ভূত হয়ে যাবেন। ভূত। ইসমাইল শহীদ রহমতুল্লাহ এর সামনে যখন গালি দিছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, ইসমাইলের আর বরদাশত হয় না। ইসমাইল কসম করছেন, আমি তোকে হত্যা করা ব্যতীত, ইসমাইল কসম করছেন, আমি তোকে হত্যা করা ব্যতীত শহীদ হব না। তুই আমার সামনে আমার প্রিয় রাসূলকে গালি দিছস। আমার ওয়াজ বুঝেন আপনারা? বুঝেননি? কি যে সমাজের মধ্যে এগুলো হয় কি হয় না? কত কি করে, কত কি করে। আল্লাহর হুকুম, পিছন থেকে কেউ আইসা ইসমাইল শহীদকে আক্রমণ করে মাথাকে শরীরের থেকে পৃথক করে ফেলাইছে, মানে শহীদ করে ফেলাইছে। কিন্তু ইসমাইল তো বলছেন, আমি ওই তোকে হত্যা করা ব্যতীত শহীদ হব না। এটাও তো এখনো করতে পারেন না ইসমাইল। রাসূল তো বলছেন, মিন ইবাদিল্লাহি মান লা আকসাম আলাল্লাহি লা বাররা ওয়া ইন্না মিন ইবাদিল্লাহি মান লা আকসাম আলাল্লাহি লা বাররা। আর আল্লাহর কিছু বান্দা আছে যারা আল্লাহর নামে কসম করলে আল্লাহ তাদের কসম আর শপথ পুরা করেন। তাহলে ইসমাইল তো এখনো তাকে হত্যা করতে পারেননি। ইসমাইল তো এর আগে মাথাটা শরীরে বিচ্ছিন্ন হয়ে গেছে। আল্লাহ বলেন, আমি না বলছি কসম পুরা করব, আমার বান্দার কসম আমি পুরা করব। ইসমাইল মাথাবিহীন এই শরীরটা নিয়ে সামনের দিকে দৌড়ানি আরম্ভ করছে। মাথাবিহীন, মাথা নাই শরীরের মধ্যে। সাইয়্যিদনা ইসমাইল শহীদের শরীরের মধ্যে মাথা টানে, মাথা ভরে গেছে। মাথাবিহীন এই বডিটা দৌড়ানি আরম্ভ করছে ওই কাফের বেঈমানের। সেই অবস্থা দেখা সমস্যা এমন হয়েছে, ভয়ে সামনের দিকে আর চলে না। যা হওয়ার হয়েছে, ইসমাইল তাকে ওইখানে হত্যা করার পরে নিজে ওইখানে পড়ে গেছেন। অর্থাৎ আগে তাকে হত্যা করছে, তারপরে নিজের জানটা বাইর হইছে। শহীদানে মোহাব্বত কো কবি মরতে नहीं देखा, শহীদানে মোহাব্বত কো কবি মরতে नहीं देखा, हयाते जावेदानी मिलती है तो फना होकर। বলতেছিলাম দোস্ত, বাবা আল্লাহর সাথে মোহাব্বত হলে কি লাভ? আমার আবদার আল্লাহ রক্ষা করবেন, আমার দোয়াটা আল্লাহ কবুল করবেন, আমার আবদার আল্লাহ রক্ষা করবেন। মাশাআল্লাহ করেন কিনা? কথা করেন। এই জন্য তো এখনো আপনারা দোয়ার জন্য কোন নেতার কাছে যান না, দোয়ার জন্য কোন নেত্রীর কাছে যান না। জানেন ওদের কাছে দোয়া নাই, ওদের কাছে আমস আছে, ক্যাডার আছে, টিয়া আছে। কথা কয় না? টাকার দরকার হলে ওইখানে যান, অস্ত্রের দরকার হলে ওইখানে যান। আর এলাকার নির্বাচনী কেন্দ্রটা যেন আপনারে দিয়ে দেয়, এই জন্য ওইখানে যান। এই আসনটা যেন আপনার যেমন নামে বরাদ্দ হয়, ওই জন্য যান। দোয়ার জন্য যান না। সব শেষে দোয়ার জন্য আহমদ আলীর কাছে আসে। কথা কয় না কেন? আরে বেটা কথা বুঝুসনি বেটা? কে কে বুঝুস হাত উঠে দেয়, তাড়াতাড়ি করো, সময় নেই। মাধ্যমে আজকে তো বিরোধ গরম। কি কবুল হয়? আর কথা কেন? আর কি কবুল হয়? আর কি হবে? কত কথা কমো। আর কি হবে? আল্লাহর সাথে মহব্বত হলে কি হবে? আল্লাহর সাথে মহব্বত হলে কি হবে? আল্লাহ বলেন, আমার সাথে মহব্বত হইলে আমি তোদেরকে মহব্বত করব। সুবহানাল্লাহ কবেন না? সুবহানাল্লাহ কবেন না? আরে বেটা সুবহানাল্লাহ কবেন না? আল্লাহ বলেন, আমার সাথে মহব্বত হইলে আমি সাথে সাথে কি কামটা করব? আমি আল্লাহ তোরে মহব্বত করব। আল্লাহ আমারে মহব্বত করুক, এটা কে কে চান? হাত উঠায় দেখান। যদি বুঝেন রে মিয়া, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যদি বলেন আমি তোমারে ভালোবাসি, আপনার কাছে কেমন লাগবে? কথা কয় না? ফুরফুরে না? বুঝতে আছে? বুঝবো না কেন? আল্লাহ বুঝে ফেললে কে তো কইতে আছে। মাননীয় প্রধানমন্ত্রী যদি বলে, বাচ্চা তোমাকে আমি স্নেহ করি, ভালোবাসি, আপনার কাছে কেমন লাগবে? আল্লাহু আকবার।
ইমাম আসিম কুফি রহমতুল্লাহ আলাইহি, এই ইমাম আসিম কুফি রহমতুল্লাহ আলাইহির মুখের থেকে সবসময় মেশক আম্বরের গ্রাম বাইরে। আসিম কুফি। তো একজনে একদিন জিজ্ঞেস করছে যে হযরত আপনার মুখের থেকে মেশক আম্বরের গ্রাম বাইরে, আপনি কি সুগ্রাণ যুক্ত মুখে কিছু ব্যবহার করেন না? আমাকে মুখের থেকে কি বাইরে? বিড়ির দুর্গন্ধ বাইরে। আর কথা কয় না। তুই বেটা বউর লোকে বিড়ি খেয়েছে, বউর লোকে হোস, যদি বউর শক্তি থাকতো তো তোর কইতো আল্লাহর গজব হোক, তোর মুখ অন্যদিকে ফিরা। কথা কয় না। হয়তো তালাকের ভয়ে তোর কিছু কয় না, নাহলে তোর বিড়িকে সে আসলেই বরদাস্ত করে না। কথা কয় না। তোর বউ কি বিড়ি খেয়ে? আরে তোর বউ কি বিড়ি খেয়ে? তো তুই বিড়ি খেয়েছে বউর কাছে যাস, বউর কাছে কি ভালো লাগে? আমাদের মুখের থেকে বিড়ির গন্ধ, হিরোইনের গন্ধ, সিগারেটের গন্ধ, গীবত শাকায়েতের দুর্গন্ধ, মিথ্যা কথার দুর্গন্ধ। আসিম কুফির মুখের থেকে সুগ্রাণ। ছাত্ররা জিজ্ঞেস করলো, হযরত মুখের থেকে এত সুগ্রাণ বাইরে কেন? মুখের ভিতর কি এলাচি রাখেন নাকি? বুঝেন না আমার কথা? আরে বুঝেন কথা, হাইসেন পরে, আগে কথা বুঝেন। আসিম কুফি বললেন, না রে না, ব্যাপারটা এইখানে না। ব্যাপারটা হলো একদিন রাত্রে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমার স্বপ্নে সাক্ষাৎ। হুজুরের সাথে দেখা। কুফাল রে কুফাল, কুফাল কি লাগে? রাসূলকে স্বপ্নে দেখতে কুফাল লাগে। কথা কয় না। হ্যাঁ, কুফাল লাগেনি? আল্লাহ তুমি দয়া করে বারবার সাক্ষাৎ করাইয়া দিও। আমিন বলেন, আমিন বলেন। ইয়া আল্লাহ তুমি বারবার সাক্ষাৎ করাইয়া দিও। ওই তখন আমরা ছিলাম না, 1450 বছর পরে আসছি, দেখতে মনে চায়, একটু সাক্ষাৎ করাইয়া দিও আল্লাহ। হুজুরের সাথে সাক্ষাৎ। হুজুর বললেন, আসিম সারা দিন রাত্র তুমি কোরআন নিয়ে মেহনত করো, পরিশ্রম করো, কোরআনের শিক্ষা দাও, কোরআনের তেলাওয়াত করো, তাহাজ্জুদের মধ্যে পড়াও, আবিরের মধ্যে পড়াও, পোলাপানরে পড়াও। শুধু তোমার কাজে এটা, কোরআন নিয়ে পরিশ্রম। অন্যরা যখন অন্য কিছু নিয়ে পরিশ্রম করে, তুমি কোরআন নিয়ে পরিশ্রম করো। আসিম তুমি তোমার মুখটা একটু খোলো, জিহ্বাটা একটু বাহির করো, আমি একটু সময় দিয়ে দিই। আসিম তুমি তোমার ঠোঁটটা একটু খোলো, জিহ্বাটা একটু বাহির করো, আমি সময় দিয়ে দিই। কেমনে বুঝাইলে আপনারা বুঝবেন? সরকার দো আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলার পরে আসিম বলেন, আমার শিষ্য, আমার ছাত্র, আমি ঠোঁটটা খুললাম, জিহ্বাটা বাহির করে দিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঠোঁট মুবারক আমার ঠোঁট আর জিহ্বার সাথে লাগাইলেন, তখন থেকে মেশক আম্বরের গ্রান বাহিরা। আল্লাহ মোহাব্বত করলে কেরম লাগবে কোন? রাসূলের মোহাব্বতে অবস্থা। আর এদিন কিশোরগঞ্জ গেছি, কিশোরগঞ্জ এই 2-4 দিন আগে। আমি তো কইতে চাইলাম না বাইরে, আমি কিন্তু আবার ছোট মোটো হিসাব, কিন্তু এইটা আবার ভাইরাল হয় না, কারণ আমি ফিসাব হিসাবে ওয়াজ করি, আমি একটা লাইন ভিন্ন ওয়াজ, একটু বকসকর ওয়াজ করি, দুষ্টামি টাইপের। এই জন্য আমার কেউ হিসাব মনে করার সুযোগই হয় না। এই আমার মুরিদ আছে, ও মুরিদের ছেলে, তা আমার দাদা কয়, এত কয় দাদা কি রে, গাড়িতে উঠার পরে কয় দাদা কি রে, আমি আপনার একটা চুমা দিব। না পালে 10-12 বছর হয়েছে, চুমা দিব আমি তো দে। আমি কই দে, এনে দিস না, এনে দে, এনে দিস না, এনে দে, কোন বেজার লাগা যাবে, এনে দিয়ে, এনে দে। এত দিয়ে টিয়ে কয় দাদা আপনি এবার আমার একটা চুমা দেন। আমি কইলাম না, এমন তোর থাপ্পন পারুন তোরা, আমি এরকম করে কেউ যদি আবার ফটো উঠে দেখো যে হুজুরে কি কাম করতে আছে, তুই আমার বিপদে পারাবেন লাগে এদিন কছে। আপনারা বলেন হযরত আসিম কুফিকে যখন হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠোঁটের মধ্যে চুমাই দিয়েছেন, কেমন লাগছেন কোন? তো আমাদের বুজুর্গ হযরত মাওলানা ফজলুর রহমান গঞ্জ মুরাদাবাদী রহমতুল্লাহ আলাইহি, হাকিমুল উম্মত থানবী,
হযরত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন মিয়া আশরাফ কি বলবো, যখন সজদার মধ্যে যাই এমন মজা লাগে, মনে হয় জানে আল্লাহ মিয়ায় আমারে সুনা দেন, আল্লাহ মিয়ায় মনে হয় জানে আমারে সুনা দেন। দেখছেন নি? আর আমি সজদার মধ্যে গেলে শয়তানও কাছে আসে না। কেবল কেমনে তাড়াতাড়ি সজদার থেকে উঠবো আর কেমনে তাড়াতাড়ি নামাজ শেষ করে বাসায় যাবো, এই অস্থিরতা। আহা, যদি বুঝে না আল্লাহর সাথে মহব্বত হলে কি লাভ? আল্লাহ মহব্বত করবেন, কথা কয় কে মহব্বত করবেন? তারপরে কি বলেন? ওয়াগফির লাকুম যুনুবাকুম, যেহেতু আমি তোদেরকে মহব্বত করি, মহব্বত হয়ে গেছে। আল্লাহ বলেন যেহেতু মহব্বত হয়ে গেছে, আমি আল্লাহ তোদের সমস্ত গুনাহ মাফ করে দিব। দেখেন না, আওয়ামী লীগের কোন দোস্ত আবার যদি অপরাধ করে, মাননীয় প্রধানমন্ত্রী বলেন কয় যে তোদের সাথে আমার সম্পর্ক আছে, এই জন্য তোদের সব বেকসুর খালাস। আদালতে কয় বেকসুর খালাস, কারণ দলীয় নেতা কর্মী বেকসুর খালাস। আমরা যারা আওয়ামী লীগ করি বেকসুর খালাস, যারা বিএনপি করে তারা বিনা শর্তে জেল। আল্লাহ বলেন যেহেতু মহব্বত হয়ে গেছে, বেকসুর খালাস ওয়াগফির লাকুম যুনুবাকুম। এজন্য মহব্বত লাগবে, কি লাগবে? কার সাথে বলে না, কার সাথে? এটা সব জায়গাতেই সিস্টেম। এইখানে মহব্বতার সম্পর্ক থাকলে বেকসুর খালাস, আর ওইখানে মহব্বতার সম্পর্ক থাকলে বেকসুর খালাস জান্নাত। আরে মেয়ে সুবহানাল্লাহ কর। ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলেন আমি মাফ করবো না কেন? আমার নাম হে গফুর, সব মাফ। আর হইল জান্নাত, আমি রাহিম, জান্নাত। এখন কথা হইলো আল্লাহর সাথে মহব্বত হওয়ার বুদ্ধিটা কি? এখন প্রশ্ন হইলো আল্লাহর সাথে মহব্বত হওয়ার বুদ্ধিটা কি? ভালো করে ঘুষ খাবো আল্লাহর সাথে মহব্বত, সুদ খাবো আল্লাহর সাথে মহব্বত, মিথ্যা কথা বলবো আল্লাহর সাথে মহব্বত। কথা কয় না কেন? নামাজ পড়বো না আল্লাহর সাথে ভালোবাসা, দাঁড়াইয়া মুতবো আল্লাহর সাথে ভালোবাসা। আরে বেটা কথা কও, 2 নম্বরই করবো আল্লাহর সাথে ভালোবাসা। আল্লাহ বলেন এইসব চলবে না, কি করতে হবে শুনাল। তোরা মুহাম্মদ মুস্তাফার অনুসরণ কর। আমি আল্লাহ তোদেরকে মহব্বত করব, তোদের কাছে আমাকে মহব্বত করার যোগ্যতা নাই। তোরা আমারে ধরবি কেমনে? আরে আমি থাকি কই? আমি আরশে আজিমে থাকি, তোরা আমারে ধরবি কই? ধরার জন্য মহব্বতের জন্য তো ধরা লাগে, দেখল লাগে, কোনোটাই তো না। এক কাজ কর, মুহাম্মদ মুস্তাফার অনুসরণ করবি, আমি আল্লাহ তোদেরকে মহব্বত শুরু করে দিব। মান তাকাররাবা ইলাইয়া শিবরান তাকাররাবতু ইলাইহি যিরাআ ওয়া মা তাকাররাবা ইলাইয়া যিরাআন তাকাররাবতু ইলাইহি বাআ ওয়া মান আতানি ইয়ামশি আতাইতুহু হারওয়ালা। আল্লাহ বলেন তোরা যদি কেউ আমার কাছে আমার ইবাদতের মাধ্যমে মুহাম্মদ মুস্তাফার সুন্নাত নিয়ে এক বিকত অগ্রসর হস, আমি আল্লাহ আমার মহব্বতের ভালোবাসার রহমত নিয়ে তোর দিকে এক হাত অগ্রসর হব। তুই তোর হাতে এক বিগত, আমি আল্লাহ আমার হাতে এক হাত। কেউ যদি আমার কাছে রসুলের সুন্নত নিয়া, রসুলের ইত্তেবা নিয়া এক হাত অগ্রসর হয়, আমি আল্লাহ আমার রহমতের ভালোবাসা নিয়ে তার দিকে 3.5 হাত অগ্রসর হব। কেউ যদি আমার দিকে হাইটে হাইটে আসে, আল্লাহ বলেন কতদিনে গিয়ে তুই আমারে ধরবি? আতাই তুহু হারওয়ালা, আমি দৌড়াইয়া গিয়ে আমার বান্দারে আমার রহমতের কোলে টাইনে উঠে ফেলবো। দোস্তরা আন্না আজকে শরীর ভালো লাগে না, আরো মেহমান আছে আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে আল্লাহর মহব্বত, দাস্তারে ফজিলতের লোক আছে। আমার ক্ষুদে লাগছে, আমার ক্ষুদে লাগছে। তুই কথা কবি না, তুই এত কই আসিলি? আল্লাহ আমাদেরকে আল্লাহ মহব্বতের দৌলত নসিব করো। হাদিস শরীফ যেটা পড়ছি এদিনই বলতে চাইছিলাম, কথা অন্যদিকে বেশি হয়ে গেছে, এই জন্য আর হয় না। এইটাই কইলাম।
হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমরা আল্লাহকে মুহাব্বত করো, লিমা ইয়ারযুকুম মিন নি'মা, যেহেতু আল্লাহ তোমাদেরকে নেয়ামত দিচ্ছেন, সামনেও দিবেন। সব নেয়ামত কে দিতে আছেন? ওই বেটা কে আমাদেরকে নেয়ামত দিচ্ছেন কে, আর সামনে জান্নাতে দিবেন কেডা? এই জন্য আল্লাহরে মুহাব্বত। এই মুহাব্বতের জন্য জরুরি হইল আল্লাহর নেয়ামতের মুরাকাবা, বেশি বেশি আল্লাহর জিকির, আহলে মুহাব্বত, আল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্ক। এই ৩-৪টা বিষয় যদি থাকে, ইনশাআল্লাহ আস্তে আস্তে আল্লাহর সাথে মুহাব্বত হয়ে যাবে। আমাদের আল্লাহর সাথে মুহাব্বত এটা আমরা চাই, কথা কয় না? চাইনি? আরে আল্লাহর সাথে মুহাব্বত আমরা চাইনি? কে কে চাই হাত তুলে দেখেন না। যদি চান আপনারা এইখান থেকে কষ্ট করে ঢাকা যাওয়ার দরকার নাই। মুমিন সিংহের যে সমস্ত আহলে দিল আল্লাহ ওয়ালারা আছে, ওদের সাথে যোগাযোগ করে নিজের দিলের ভিতরে মুহাব্বত সৃষ্টি করার চেষ্টা করবেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।